হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে লেখচিত্র বা গ্রাফ সংক্রান্ত কোষে দেখি 3.2 এর যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই চারের 2 দাগ পর্যন্ত করেছিলাম। আজ আমরা চারের 3 দাগ থেকে শুরু করব। অঙ্কগুলো কি করতে বলে দেওয়া ছিল দুই চল মানে কি এক্স ও ওয়াই, যেরকম ওই রকমভাবে দুটো চল আসবে, সেই এক্স ও ওয়াই ওই রকম দুটো চল হবে। আর কি বলে দেওয়া আছে যে সেই চলগুলো হবে যাদের হচ্ছে ঘাত হচ্ছে এক ঘাত, সেই সমীকরণ আকারে প্রকাশ করতে বলে দেওয়া আছে, প্রকাশ করতে হবে। আর কি বলে দেওয়া আছে, সমীকরণগুলিকে লেখচিত্রে অঙ্কন করি। আমি আগের দিন এই দুটো অঙ্ক করে দিয়েছিলাম, ঠিক আছে। আজ আমরা 3 দাগ থেকে করব। 3 দাগের অঙ্কটা প্রথমে পড়ো। কি বলেছে? বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হবে। মানেটা কি? বলছে কোনো একটা ভগ্নাংশ তার লবের সঙ্গে যদি 2 যোগ করি, হরের সঙ্গে যদি 2 যোগ করি, তবে ভগ্নাংশটার মান 7/9 হবে। আমি কি ধরে নেব? ধরবো ভগ্নাংশটির লব হচ্ছে এক্স, হরের মান হচ্ছে ওয়াই। তাহলে লবে এক্সের সঙ্গে 2 যোগ করব, হরে ওয়াইয়ের সঙ্গে 2 যোগ করব, যার মানটা হয়ে যাবে 7/9, ঠিক আছে। তাহলে দেখো, যদি অঙ্কটা করি 4 দাগের 3টা, প্রথমে ধরে নিচ্ছি। ধরি ভগ্নাংশটির লব এক্স, হর ওয়াই। তাহলে ভগ্নাংশটির লব যখন এক্স, হর যখন ওয়াই, তাহলে একেবারেই লিখে দিতে পারি অতএব সমীকরণটি হবে কি হবে? এই যে বলে দেওয়া আছে লবের সঙ্গে 2 যোগ করব, হর ও লব প্রত্যেকের সঙ্গে 2 যোগ করব। তাহলে উপরে লব থাকে, লবের সঙ্গে 2 যোগ করলে এক্সের সঙ্গে 2 যোগ করলে x+2, নিচে হরের সঙ্গে 2 যোগ করলে y+2, মানটা কত হবে? বলছে 7/9। এইটা। এবার দেখো, এরপরে তো আমরা জানি কোনাকুনি গুণ করতে হয়, কারণ আমাদের তো যে কোনো একটা হয় তুমি বের করতে পারো এক্স সমান ওয়াই আকারে কিছু একটা থাকবে, বা ওয়াই সমান এক্স আকারে কিছু একটা থাকবে, ঠিক আছে। তাহলে যদি গুণ করি, 9-এর সঙ্গে এক্স গুণ করলে 9x, 9-এর সঙ্গে 2 গুণ করলে 18, 7-এর সঙ্গে ওয়াই গুণ করলে 7y, 7-এর সঙ্গে যদি 2 গুণ করি কত হবে? 14। এইটা। তাহলে দেখো এবার দেখো 9xটা যেরকম এদিকে ছিল লিখে দিলাম, এদিকে কী আছে দেখো, এদিকে আছে 18y, এদিকে ছিল 7y যেরকম ছিল লিখে দিলাম, প্লাস 14 যেরকম ছিল লিখে দিলাম। এই 18y আর 18টা কী ছিল? এদিকে প্লাসে ছিল, এদিকে -18 সমান 7y প্লাস 18 থেকে এই দিচ্ছি, আর 14কে বিয়োগ করি কত হবে? 4। 18 চিহ্ন বিয়োগ আছে, তাহলে 18 বিয়োগ চিহ্ন থাকবে। বা এখান থেকে বলতে পারি x সমান 7y -4/9, এইটা, ঠিক আছে। তাহলে এইবার আমি ওয়াইয়ের মানটা বসাবো, ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়ে এখানে সমাধান করব, ঠিক আছে। তাহলে দেখো এক্স সমান কি এসেছে? এইটা এসেছে, ঠিক আছে। তাহলে দেখো, আমি এখানে ওয়াইয়ের মানটাকে ধরবো, ধরে এক্সের মানটা বের করব। তাহলে দেখো, প্রথমে যদি বের করি, এইভাবে ছক হয়, 3টে করে মান বের করতে বলেছিলাম, তাই না? এটা হয় এক্সের ঘর, এটা হচ্ছে ওয়াইয়ের ঘর। এখানে কার মান বসাতে হবে? ওয়াইয়ের মানটাকে বসিয়ে এক্সের মানটাকে বের করব। দেখো, আমি ওয়াইয়ের মানটাকে এই অঙ্কটার ক্ষেত্রে ওয়াইয়ের মানটাকে এমনভাবে ধরে বসাতে হবে যাতে করে এই এক্সের মানটাও একটা পূর্ণ সংখ্যা আসে। ওয়াইয়ের মানটাকে এমন করে ধরে বসাবো। দেখো, ওয়াইয়ের মান যদি 1 বসিয়ে দাও, তাহলে এক্সের মান কত হবে? এক্সের মান হচ্ছে, ওয়ার মান যদি 1 বসাও, এক্সের মান হচ্ছে দেখো 3/9 হয়ে যাবে। তখন কি পূর্ণ সংখ্যা হবে নি? 3/9 মানে কত হবে? 3/9 এইভাবে হবে, ঠিক আছে। এটা তো একটা পূর্ণ সংখ্যা নয়। আমি কি করব? ওয়াইয়ের মানকে -2 বসাচ্ছি। যদি -2 বসাই, তাহলে -2-র সঙ্গে 7কে গুণ করলে কত হবে? -14, এদিকে ছিল -4, তাহলে কত হচ্ছে? বাই নিচে কত ছিল? 9। তাহলে এক্সের মানটা কত হবে? উপরে হবে -18, নিচে হচ্ছে 9, 2 কাটলে -2 হচ্ছে। তাহলে এক্সের মানটা যদি ওয়াইয়ের মানটা যদি -2 হয়, এক্সের মানটা হচ্ছে -2 হবে, এই হবে, ঠিক আছে। আবার দেখো, ওয়াইয়ের মানটাকে আমি কত ধরে যায়, ওয়াইয়ের মানটাকে দেখো 7 ধরতেছি। 7 যদি ধরি, তাহলে 7 7-এ 49, 49 থেকে যদি 4কে বিয়োগ করি কত হবে? 45, 45কে যদি 9 দিয়ে ভাগ করি কত হবে? 5, এইটা। আবার ওয়াইয়ের মানটাকে কত ধরা যাবে? এবার ওয়াইয়ের মানটাকে দেখো, ওয়াইয়ের মানটাকে আবার -11 ধরতেছি।
-11 ধরলে কত হবে? -7 গুণিতক -11 -4, নিচে আছে 9, তাহলে কত হবে? -11 গুণ করলে -77 -4, নিচে হচ্ছে 9, তাহলে এটাকে -77-এর সঙ্গে এটাকে যোগ করি, কত হবে? -81/9, কাটলে কত হবে? -9। তাহলে যখন ওয়াইয়ের মানটাকে -11 ধরছি তখন এক্সের মান আসতেছে -9, এইভাবে। ঠিক আছে, তাহলে আমি এক্স ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। এবার গ্রাফ কাগজে বসাবো। গ্রাফ কাগজে কীরকম বসাতাম? মনে করো এইভাবে গ্রাফ কাগজ, প্রথমে আমাকে কি করতে হতো? এক্স অক্ষ ওয়াই অক্ষ টানতে হতো। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি টানি এইভাবে, এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এইটাকে কি লিখতে হয়? এটাকে লিখতে হয় এক্স, এটাকে লিখতে হয় ওয়াই, এটাকে লিখতে হয় এটাকে লিখতে হয় এক্স ড্যাশ, এটাকে লিখতে হয় ওয়াই ড্যাশ। এটাই তো আমরা জানি। আর এইটা হচ্ছে মূল বিন্দু 0 0 0 লিখতে হয় এটা। ঠিক আছে, তাহলে কি কি মান দেওয়া আছে? এক্স এর মান আছে প্রথমে -2, এক্স এর মান -2 হলে ওয়াই মানটা -2 হবে। তাহলে এক্স এর মান মাইনাস মানে কি? এই দিকে আসতে হবে। তাহলে এই দিকে যদি আসি, এই এক ঘর এই এক ঘর হচ্ছে 2 ঘর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -2, ওয়াই মানটা -2 মানে কি? নিচের দিকে নামতে হবে। তাহলে এই ঘর এই ঘর, তাহলে দেখো আমার এই ঘরটা হচ্ছে আলটিমেট, এই ঘরটা, এইটা হচ্ছে -2 বিন্দু, এই ঘরটা। ঠিক আছে, তারপরে দেখো এক্স এর মান যখন 5 হবে ওয়াই মানটা তখন 7 হবে। এক্স এর মান যখন 5 হবে ওয়াই মান তখন 7। তাহলে এক্স এর মান 5 মানে কি? এদিকের দিকে যেতে হবে, কারণ আমরা তো জানি ডান দিকে গেলে পজিটিভ হয় এক্স এর মান। তাহলে 5 ঘর মানে কি? এই এতটা এলে 5 ঘর, তোমরা গুণেও দেখতে পারো, এতটা এলে 5 ঘর। ঠিক আছে, তারপর ওয়াই মানটা কি? 7 +7 বলে দেওয়া আছে। উপরের দিকে গেলে 7 হয়, মানে প্লাস হয়। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এইটা হচ্ছে 5 7 বিন্দু, এইটা। আর একটা কি বলে দেওয়া আছে? যখন এক্স এর মানটা -9 তখন ওয়াই এর মানটা -11। যখন এক্স এর মানটা -9 মানে কি? এক্স এর মান নেগেটিভ হয় কখন? এক্স এর মানটা যখন আমরা এই পাশে আসি, বাম দিকে আসি, তখন এক্স এর মানটা ঋণাত্মক হয় এক্স এর দিকে এলে। তাহলে এই দিকে কত ঘর বলে দেওয়া আছে? দেখো -9 -11, তাহলে -9 মানে কি? 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে -9 এক্স এর। আর কি বলে দেওয়া আছে? -11। তাহলে ওয়াইটা কি? নিচের দিকে এলে ওয়াই ড্যাশের নিচের দিকে আছে, এই নিচের দিকে এলে ঋণাত্মক হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইটা, এটা হচ্ছে তাহলে -9 -11। এবার আর কিছুই নয়, কি এই বিন্দুগুলোকে আমি এইভাবে যোগ করে দেবো। তোমাদের অঙ্কে ভুল আছে নাকি দেখতে চাইলে তোমরা এই যে আমি 3টা করে বিন্দু কেন নিলাম, কারণটা হচ্ছে এই 3টা বিন্দু কিন্তু মানে একই সরলরেখা, যেহেতু এটা যেহেতু সরলরেখা, বিন্দুগুলো কিন্তু একই সরলরেখাতে অবস্থিত হবে। যদি না অবস্থিত হয় বিন্দুগুলো, তাহলে ভাববে অঙ্কটা ভুল করেছো কোথাও। ঠিক আছে, এইভাবে এটা হয়ে গেল। এবার আমাদের কি লিখতে হয়? প্রতি এক্স অক্ষের প্রত্যেকটি ঘরকে 1 একক এবং ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে 1 একক ধরে লেখচিত্র অঙ্কন করলাম। এই ভাষাটা প্রত্যেকটা অঙ্কে একই ভাষা। আমি এর পরের অঙ্কগুলো এই ভাষাগুলো লিখবো না, তোমরা নিজেরা লিখবে। ঠিক আছে, তারপরের অঙ্ক কি বলে দেওয়া আছে? আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার। কত বলে দেওয়া আছে? আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার। তাহলে দেখো পরিসীমা বলে দেওয়া আছে 80 মিটার। তাহলে আমি যদি 4 নম্বরটা অঙ্কটা করি, প্রথমে ধরে নিচ্ছি আয়তাকার উঠানের প্রস্থ ধরে নিচ্ছি, উঠানের দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ y মিটার।
তাহলে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে পরিসীমাটা হচ্ছে 80 মিটার হবে, ঠিক আছে। তাহলে পরিসীমার আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, তাহলে লিখে দেবো একবার, এই সমীকরণটি হবে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য কত x যুক্ত y এর মান কত, প্রস্থের মান কত y, সমান কত বলে দেওয়া আছে, এটা তো পরিসীমার সূত্র, দৈর্ঘ্য প্রস্থ যখন x y, তার মানটা কত দেওয়া আছে, বলে দেওয়া আছে 80 মিটার, তাহলে এটা সমান হচ্ছে 80 মিটার। এটাই হচ্ছে সমীকরণ। এখান থেকে তুমি x এর বা y এর মানটা যে কোনো একটা মানকে ধরে আর একটা মান বের করতে পারো। তাহলে বা দেখো আমি যদি 2 গুণ করে দিই, 2 গুণ করার দরকার নেই, x প্লাস ওয়াই, দুইটা কি এদিকে ছিল, দুইটা ওদিকে চলে গেলে কত হবে, 80/2 সমান কত হবে, 40 হবে না, এটা 40 হবে কাটলে, ঠিক আছে। তাহলে x সমান কি লিখে দেবো, 40 মাইনাস ওয়াই, এইটা, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে ওয়াই মানটাকে বসিয়ে এর মানটাকে বের করব। এখানে এই ক্ষেত্রে দেখো 40 মানে কি অনেকটা বড় সংখ্যা আসতেছে, ঠিক আছে। তাহলে তুমি যদি ওয়াইয়ের মানটাকে একটু বড় করে নাও, তাহলে হচ্ছে এর মানটা, তাহলে কি হবে, এর মানটা ঠিক ওয়াইয়ের কাছাকাছি থাকবে, মানে কি একটু ছোট থাকবে, নাহলে তুমি যদি মনে করো ওয়াই মান যদি 0 দিয়ে দাও, তাহলে এর মান কি 40, মানে অনেকটা বড় গ্রাফ রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি ওখানে কি করছি, আমি করতেছি ওয়াইয়ের মানটাকে এমন বড় করে ধরতেছি যাতে হচ্ছে এর মানটা ঠিক তারা কাছাকাছি থাকে। তাহলে কীভাবে ধরছি দেখো, প্রথমে আমি ওয়াইয়ের মানটাকে 20 ধরলাম, 20 ধরলে এর মান কত হবে, এর মান হবে 20। তারপরে আমি ওয়াইয়ের মানটাকে 21 ধরলাম, 21 ধরলে এর মান কত হবে, এর মান হচ্ছে 19 হবে। আবার ওয়াই মানটাকে আমি 23 ধরলাম, 23 ধরলে এর মান কত হবে, এর মান হবে 17, তাই না। এখানে মানগুলো বসিয়ে দেখবে, 23 যদি বসাও 40 থেকে 23 বিয়োগ করলে 17 হবে। তাহলে এর মান যখন 20, ওয়াই মান তখন 20। এবার যদি গ্রাফ কাগজে বসাই কি হবে, এর মান যখন 20, ওয়াই মান তখন 20, শব্দ প্লাসে দেওয়া আছে। তাহলে এই গ্রাফটা কাগজে যদি বসাই, এখানে হচ্ছে 0, 20 কোথায় হবে, দেখো এইটা 10, এইটা 10, তাহলে এইটা হচ্ছে 20, সরি এই ক্ষেত্রে ছবি আঁকা যাবে না, কেননা 20 যখন 20 আর 20 পয়েন্ট যখন হবে তখন এইখানে চলে আসবে না, তখন এটা হবে না, ঠিক আছে। আমি এটা অন্য গ্রাফ খাতায় করে দেখাচ্ছি, দেখো দেখো এইটায়, এটা যদি আমি করে দেখাই, কী করে দেখাচ্ছি, এইখানে করে দাও, না আমি এইখানে করে দেখাচ্ছি, কারণ একটু বড় সংখ্যা দেওয়া আছে, মানে আমাকে একটু বড় করে ছবিটা আঁকতে হবে, তাই না। এইভাবে তাহলে এটা আমাদের কি হয়, এটা হয় এক্স অক্ষ, এটা হয় এক্স ড্যাশ অক্ষ, এটাকে বলা হয় ওয়াই, এটাকে বলা হয় ওয়াই ড্যাশ। এটাকে কি বলা হয়, এক্স অক্ষকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষকে বলা হয় কোটি, এইটা আমরা জানি, ঠিক আছে। এবার দেখো এক্সের মান কী আছে, এক্সের মানটা যখন 20, তখন ওয়াইয়ের মানটাও কত হচ্ছে 20। তাহলে এক্সের মান যদি 20 বসাই, মানে কি +20, মানে কি এই দিকে আসতে হবে। আমরা কি জানি, এই ঘর থেকে এই ঘরের দূরত্ব 10, আবার এই ঘর থেকে এই ঘরের দূরত্ব কত 10, তাহলে 10 10 কত হলো 20, 20 মানে আমরা এখানে পৌঁছে গেলাম। এবার কি বলে দেওয়া আছে, ওয়াইয়ের মানটাও 20 হবে, তাহলে ওয়াইয়ের মান যদি 20 হয়, এইখান থেকে এখানে গেলে 10, এখান থেকে এখানে গেলে 10, তাহলে এইটা হচ্ছে আলটিমেট 20 পয়েন্ট, ঠিক আছে। এরপর কী দেওয়া আছে, এক্সের মানটা যখন 19, ওয়াই মানটা তখন 21, এক্সের মান 19 মানে কি এখানে পর্যন্ত এলে 20, তারপরে এখানে পর্যন্ত, এখান থেকে এখানে পর্যন্ত এলে এটা হয় 0 0 বিন্দু লিখতে হয়, আমাদের লিখতে মনে নেই, আমার ভুল হয়ে গেছে, এখানে যে 0, তাহলে এইখান থেকে যদি এখানে আসি 10, তারপরে 11 12 13 14 15 16 17 18 19, এখানে হচ্ছে এক্সের মানটা 19 হচ্ছে। এরপরে ওয়াই মানটা কত দেওয়া আছে, ওয়াই মানটা 21, ওয়াই মান এখানে এলে 10, এখানে এলে 10 মানে 20, তাহলে এখানে হলে হচ্ছে 21, তাহলে এইটা হচ্ছে 19 21 বিন্দু। এরপরে দেখো এক্সের মান কত দেওয়া আছে, এক্সের মানটা দেওয়া আছে 17, ওয়াই মানটা কত দেওয়া আছে 23, তাহলে এক্সের মানটা যখন 17 হবে, এক্সের মান 17 মানে কি এখান পর্যন্ত এলে 10, এখান থেকে এখান পর্যন্ত এলে 10, তারপর 1 2 3 4 5 6 7, এটা 17, তখন ওয়াই মানটা কত হবে, ওয়াই মানটা হবে 23, তাহলে এইখান থেকে এখানে এলে 10, এখান থেকে এখানে এলে 20, 23 বলে দেওয়া আছে, তাহলে 21 22 23, এইটা।
তাহলে এটা কত, এইটার নাম কত হবে, এটা এই পয়েন্টটা কত 17 23। তাহলে এটাকে এইভাবে জুড়ে দেবো। লেখচিত্রে এই যে পয়েন্টগুলো ওই সমীকরণটার, এটা হচ্ছে ওই সমীকরণটার লেখচিত্র। সমীকরণটা কী ছিল, এক্স প্লাস ওয়াই সমান 40 ধরে নিচ্ছি, এটা 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 সমীকরণটা ছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 40 সমীকরণটা লেখচিত্র হয়ে গেল। তোমরা এখানে এই যে এক্স অক্ষকে এখানে বললি, যেটা লিখছিলাম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এক্স অক্ষকে প্রতি একক ঘরে, প্রতি এক্স অক্ষের প্রতিটি ঘরকে একক ধরে পাই এবং ওয়াই অক্ষের প্রতিটি ঘরকে একক ধরে পাই। আমি আর লিখছি না, একই ভাষা 3টে অঙ্ক করে লিখেছি, তাই আর লিখছি না, ঠিক আছে। এরপরে দেখো, এর পরের অঙ্কটা কি বলে দেওয়া আছে, দুটি সংখ্যার বড়টি 5 গুণ ছোটটি 8 গুণের সমান। দুটি সংখ্যার মধ্যে বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে আমি প্রথমে ধরি বড় সংখ্যাটি, বড় সংখ্যা ছোট সংখ্যা উল্লেখ করেছে তো, তাই না। বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। এবার দেখো সমীকরণটা যখন গঠন করবে, সমীকরণ হবে লিখে দেওয়ার বলে বলতেছি, দেখো বলছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটা কত x, তাহলে বড় সংখ্যাটির 5 গুণ মানে কি 5x, কি বলে দেওয়া আছে, ছোট সংখ্যাটির 8 গুণের সমান। ছোট সংখ্যাটি কত ছিল y, ছোট সংখ্যাটির 8 গুণের সমান, এইটা। তাহলে এখান থেকে আমি x এর মানটাকে বসাতে পারবো। তাহলে দেখো x সমান কি লিখতেছি, 8y/5, এইটা, ঠিক আছে। তাহলে দেখো তুমি এখানে এমন ওয়াই এর মানটাকে, আমি ওয়াই এর মানটা দেখো ধরে নিচ্ছি, এমন ধরবো যেটা যার জন্য করে আমি এক্স এর মানগুলো একটা পূর্ণ সংখ্যা পাই। কি বললাম, ওয়াই মানটাকে এমনভাবে ধরবো যাতে এক্স এর মানটাকে পূর্ণ সংখ্যা পাই। এক্স এর মান দেখো নিচে কত আছে, কি করে করবে এই অঙ্কগুলো, দেখো নিচে কত আছে 5 আছে, 5-এর গুণিতক কি হয় সবসময় হচ্ছে 0, মানে 0 থাকে লাস্টে বা 5 থাকে, 5-এর গুণিতকে 5 নামটা এটা হয় তো, ঠিক আছে। 5-এর নামটা এটা হয় তো, লাস্টে 0 থাকে আর 5 থাকে, ঠিক আছে। তাহলে আমি দেখবো ওইভাবে বসাবো। প্রথমে আমি দেখো এই ছকটা যদি করে নেই, ছকে কীভাবে মানগুলো বসাচ্ছি, দেখো কীভাবে মানগুলো ধরতে হবে। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মানটাকে আমি প্রথমে -5 ধরে নিচ্ছি। যদি -5 ধরি তাহলে এক্স এর মান কত আসবে, 8 গুণিতক -5/5। তাহলে এই 5 কেটে গেল, 8-এর সঙ্গে যদি -1কে গুণ মাইনাসকে গুণ করে দেই, তাহলে যখন ওয়াই এর মানটা -5 হচ্ছে, তখন এক্স এর মান কত হচ্ছে -8। একই রকমভাবে যখন ওয়াই মানটাকে +5 ধরবো, তাহলে কি এই 5 কেটে যাবে, তাহলে 8-এর মানটা, এখন এক্স এর মানটা কত আসবে, দেখো এখানে কত আছে 1, 1-এর সঙ্গে 8 গুণ করলে 1-এর সঙ্গে 8 গুণ করলে 8। তাহলে যখন ওয়াই মানটাকে +5 ধরতেছি, তখন এক্স এর মান কত আসতেছে 8 আসতেছে। তাহলে আমাদের দুটো পয়েন্ট হয়ে গেল। আর একটা পয়েন্ট আবার কোথায় গেলে, দেখো মানে ওয়াই মানটা কত বসেছিলাম, 5 বসেছিলাম। ওয়াই মানটা যখন আমি এবারে 10 বসাবো, তখন দেখো তখন এক্স এর মানটা আবার পূর্ণ সংখ্যা আসবে। তাহলে ওয়াই মানটা যদি 10 বসালে দেখো কত হবে, 8 গুণিতক 10, নিচে কত ছিল 5, তাহলে এক্স এর মানটা কত হবে, 8-এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 80, আর নিচে ছিল 5 দিয়ে যদি 80-কে কাটো কত হবে, 1-এ দেবো প্রথমে, তারপর কি 30 হবে, তাহলে কি 16 দেবো, কত আসতেছে 16। তাহলে দেখো যখন ওয়াই এর মানটা 10, তখন এক্স এর মানটা কত আসতেছে, এক্স এর মান আসতেছে 16, এইটা। তাহলে এই মানটাকে আমরা গ্রাফ কাগজে বসাবো, ঠিক আছে। দেখো যদি গ্রাফ কাগজে বসাই, প্রথমে দেখো কত আছে, এক্স এর মান যখন -8, ওয়াই এর মানটা তখন -5। তাহলে এক্স এর মান -8 মানে কি এই দিকে আসবে, এই যে দিকে যদি আসে, তাহলে এখান থেকে শুরু করলে এটা 1 2 3 4 5 6 7 8। এক্স এর মানটা যখন -8, তখন ওয়াই এর মানটা কত -5, এই যে -5। তাহলে আমি এখান পর্যন্ত এসেছিলাম -8। এবার যদি -5 খুঁজি ওয়াই এর মানটা, তাহলে কি নিচের দিকে যেতে হবে, তাহলে 1 2 3 4 5, এইটা হচ্ছে -8 -5 বিন্দু। এরপরে এক্স এর মানটা যখন 8, ওয়াই মানটা তখন 5, তাহলে কি এক্স এর মান +8 মানে কি এই দিকে যেতে হবে। তাহলে এখান থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে +8। তখন ওয়াই মানটা কত বলে দেওয়া আছে, ওয়াই মানটা তোমরা যদি খাতার দিকে দেখো বলে দেওয়া ছিল 5, তাহলে উপরের দিকে গেলে 5 হবে, 1 2 3 4 5।
তাহলে এইটা হচ্ছে 8 5 বিন্দু। এরপরে এক্সের মানটা যখন 16, ওয়াই মানটা তখন 10। এক্সের মান 16 কোথায় হবে? এক্সের মান 16 যখন হবে তখন হচ্ছে দেখো 1 2 3 4 5 6, মানে এখান পর্যন্ত এলে এখান থেকে এখানে পর্যন্ত এই যে মোটা ঘর দুটোর ডিফারেন্স কত বলেছিলাম? 10 ঘর। তাহলে এখান পর্যন্ত এখানে এলে 10, এরপরে 6 ঘর গুনবো, 1 2 3 4 5 6। এটা হচ্ছে 16, মানে এক্সের মানটা যখন 16 তখন ওয়াই মানটা কত? ওয়াই মানটা হচ্ছে 10 আসছে। তাহলে আমরা কোথায় পর্যন্ত এসেছিলাম? এখানে এসেছিলাম 16, এরপরে হচ্ছে এই 10 হয়, এই ঘর থেকে এই ঘরের দূরত্ব 10 হয়। তাহলে এইটা হচ্ছে 16 10 বিন্দু। আমরা তো জানি বিন্দু কীরকম স্থাপন করতে হয়। এবার এটাকে জুড়ে দেবো। দেখো আমার বিন্দুগুলো একই সরলরেখায় আসতেছে, ঠিক আছে? বিন্দুগুলো যদি না মিলতো তাহলে কিন্তু অঙ্কটা আমার ভুল থাকতো। তাহলে এটা সমীকরণটা কি? এটা সমীকরণ হচ্ছে 5x সমান 8y। তাহলে লিখে দিবে আবার যে আমি লেখচিত্রে প্রত্যেকটি এক্স অক্ষের প্রত্যেকটি ঘরকে এক একক ধরে এবং ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে এক একক ধরে এই সমীকরণটাকে লেখচিত্রে অঙ্কন করলাম, এটাই বলে দিবে, ঠিক আছে? আর কিছু নয়। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। এর পরের অঙ্কগুলো কি বলে দেওয়া আছে দেখো, 5 দাগের অঙ্কগুলো বলে দেওয়া আছে নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি। দেখো এই অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কগুলোর মতো, এর থেকে আরও সহজ। এখানে কি দেওয়া ছিল? তোমাকে অঙ্ক দেওয়া ছিল, মানে সেটাকে এই রকম সমীকরণ আকারে প্রকাশ করতে হয়েছিল, তারপরে গিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম। কিন্তু এখানে এই অঙ্কগুলো কি দেওয়া আছে? এই অঙ্কগুলো বলে দেওয়া আছে তোমাকে প্রথম থেকেই সমীকরণটা দেওয়াই আছে, তার মানে তোমাকে বের করতে হবে না। সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলিকেই আমি লেখচিত্রে বসাবো। তার মানে কি, প্রথমে যদি 5 দাগের একের অঙ্কটা করি, দেখো কটা অঙ্ক আছে তোমাদের? 11টা অঙ্ক আছে। আমি দেখো আমি কিছু অঙ্ক করাচ্ছি, দেখো, আর কিছু অঙ্ক আছে সহজ সহজগুলো তোমাদের জন্য ছেড়ে দেবো। এক্স সমান 5 এই মানটা, ঠিক আছে? দেখো এখানে কি দেওয়া আছে? এক্স সমান 5, তার মানে কি ওয়াইয়ের কোনো মান নেই। তাহলে ওয়াইয়ের যদি কোনো মান না থাকে তখন কি করবে? এক্স সমান 5 5, সরি আর একটা ঘর হয়। তাহলে এক্সের মানটা সবসময়ের জন্য 5 আসতেছে, ঠিক আছে? আর ওয়াইয়ের মানটা দেখো সবসময়ের জন্য 0 আসতেছে, তাই না? কি বললাম? এক্সের মান এক্স সমান 5 দেওয়া আছে, এটা মানেই হচ্ছে এক্সের মানটা সবসময় 5 আসতেছে, আর ওয়াইয়ের মান নেই, মানে কি ওয়াইয়ের মানটা সবসময় 0 আছে। তার এটা যদি গ্রাফ কাগজে বসাই, মনে করো এখানে একটা গ্রাফ কাগজ আঁকতেছি আমি। এইভাবে একটা গ্রাফ আঁকলাম। এটাকে দিয়ে দেবে এক্স, এটাকে দিয়ে দেবে এক্স ড্যাশ, এটাকে কি বলা হয়? ওয়াই, এটাকে বলা হয় ওয়াই ড্যাশ, এটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কোটি। এইভাবে তাহলে কি বলে দেওয়া আছে? এক্সের মানটা যখন 5, ওয়াই মানটা যখন 0। আবার বলে দেওয়া আছে এক্সের মানটা যখন 5, ওয়াই মানটা যখন 0। আবার বলে দেওয়া আছে এক্সের মানটা যখন 5, ওয়াই মানটা তখন 0। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এটাই বলতে চাচ্ছে যে সবসময় বিন্দুটা একই বিন্দু। এক্সের মানটা যখন 5 হচ্ছে তখন ওয়াই মানটা 0 হবে। তাহলে দেখো এক্সের মান 5 মানে কি, এইখান থেকে এই দিকে গেলে 5 হচ্ছে। এক্সের মানটা যখন 5 তখন কি হচ্ছে? ওয়াই মানটা 0। ওয়াই মান 0 মানে কি, এই এক্স অক্ষের ওপরেই অবস্থান করবে। তাহলে এইটা হচ্ছে 5 0 বিন্দু, ঠিক আছে? এই যে এই দিকে যে গেছে, ঠিক আছে, এটাকে এইভাবে আমি টেনে দেবো। এই সরলরেখাটা এইভাবে অঙ্কন করতে হয়। এটা হচ্ছে এক্স সমান 5 সরলরেখা। এই সরলরেখাটা সবসময়ের জন্য এইখান থেকে এখানে দূরত্ব কত হচ্ছে? এক্স। কি বললাম? সবসময় যখন ওয়াই মানটা যখন বৃদ্ধিও করতেছি, বাড়াচ্ছি, ওয়াই মানটা তুমি 1 2 3, আমি এখানে 0 0 বসিয়েছি, ঠিক আছে? কেউ মনে করো ওয়াই মানটা সবসময় মানে কি বলা যায়, ওয়াই মানটা তুমি যা খুশি বসাতে পারো এই সমীকরণের ক্ষেত্রে। ওয়াই মানটা যখন তুমি মনে করো এখানে 2 বসাচ্ছ, তখনও তো এক্স এর মান 5 হবে। ওয়াই মানটা মনে করো তুমি যখন 4 বসাচ্ছ, তখনও তোমার এক্স এর মানটা কত হবে? 5 হবে, কারণ এক্স মান 5 বলে দেওয়া আছে। তাহলে 5 2 বসালে কোথায় হতো? দেখো 5 2 বসালে ঠিক এইখানে হতো না? এটা হচ্ছে 5 2 বিন্দু। একই রকমভাবে 5 4 বসালে কোথায় হতো? 5 4 বসালে হচ্ছে ঠিক তার উপরে 2 ঘর ওপরে হতো, মানে কি এইখানে হতো।
এইটা হচ্ছে 5 4 বিন্দু। এইভাবে আর কি, কিছুই নয়। যখন কোনো একটা একটা চলরাশির মান দেওয়া থাকবে তখন আমি অন্য চলরাশিটার মান যা কিছু ধরতে পারি, যা কিছু ধরতে পারি, ঠিক আছে। দেখো আর পরের অঙ্কটা যদি করি, পরের অঙ্কটা কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে 2 দাগের অঙ্কটায়। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে বলবে, লিখতে হবে প্রত্যেকটা ভাষা, ঠিক আছে, যে আমি এক্স অক্ষের প্রতিটি, আগের ভাষাটাই, ঘরকে, এই ভাষাটা তোমরা মুখস্থ করে নেবে। এক্স অক্ষের প্রতিটি ঘরকে 1 একক ধরে এবং ওয়াই অক্ষের প্রতিটি ঘরকে 1 একক ধরে এই x সমান 5 লেখচিত্র অঙ্কন করলাম। অঙ্কন করলাম। তোমরা কিন্তু এই এই পরীক্ষার খাতায় তোমাদের একটা অঙ্কের জন্য এইভাবে গ্রাফ খাতা দেওয়া থাকবে, কিন্তু তোমরা যখন এই অঙ্কগুলো এমনি বাড়িতে করবে তখন কিন্তু যে দোকানে বলবে যে গ্রাফ খাতা দাও, ঠিক আছে, তখন হচ্ছে এরকম খাতা দেবে, যার হচ্ছে এক পাশে হচ্ছে রুল টানা দেওয়া থাকবে আর এক পাশে এরকম গ্রাফ দেওয়া থাকবে, ঠিক আছে। তোমরা গ্রাফের ছবি আঁকবে, যেই ছবিটা আঁকবে তার পাশেই একটা গ্রাফ দেওয়া থাকবে, ঠিক এইভাবে দেওয়া, এইভাবে আসবে। তোমাদের যদি করে দেখাই এইভাবে, ঠিক আছে, মানে এইটা যদি তোমার গ্রাফ কাগজ থাকে এই পাশে, ঠিক আছে, এইখানে তুমি ছবি আঁকবে আর হচ্ছে এইখানে তোমাকে এই ভাষাগুলোকে লিখতে হবে, অঙ্কটায় সমাধান করে এই ভাষাগুলোকে লিখতে হবে। এটা হচ্ছে এইভাবে তোমাদের গ্রাফ খাতাগুলো হয়, ঠিক আছে। আমার কাছে গ্রাফ খাতাটা নেই, আমি ওই জন্য দেখাতে পাচ্ছি না। তাহলে দেখো এই অঙ্কটা এইভাবে হলো। এর পরের অঙ্ক, পরের অঙ্কটা কী করব, পরের অঙ্কটা কী দেওয়া আছে, 2 দাগের অঙ্কটা বলে দেওয়া আছে y + 2 = 0, y + 2 = 0। তাহলে এখানে বা y + 2 দেওয়া আছে, y সমান কত হবে, -2। তাহলে দেখো আগের অঙ্কটার মতোই, সব x এর মান যাই হোক না কেন y মানটা সবসময় -2 হবে। তাহলে দেখো এইরকম অঙ্ক বলে দেওয়া থাকবে, এটা x এটা y, তাহলে কি বললাম, এইরকম দেওয়া থাকবে, দেওয়া থাকলে যার মানটা দেওয়া থাকবে তার মানটা সবসময় -2 হবে, আর যেটা মান দেওয়া থাকবে না সেটা মান তুমি মনের ইচ্ছা খুশি বসাতে পারো। মনে করি 1 4 5 এভাবে বসাতে পারো, ঠিক আছে, যা খুশি ইচ্ছে তা বসাতে পারো। এবার দেখো x এর মান যখন y 1, y মান তখন কত হচ্ছে -2। তাহলে x এর মানটা 1 মানে কি, এই দিকে এতটা, এটা 0 0 বিন্দু লিখতে হবে, এটা হচ্ছে এইটা। তাহলে x এর মানটা যখন 1 তখন y মানটা কত, y মানটা হচ্ছে -2, -2 কোথায় হয়, নিচের দিকে গেলে হয় না, তাহলে 1 2, এটা হচ্ছে 1 -2 বিন্দু। আবার একই রকমভাবে x এর মানটা যখন 4, y মানটা তখন কত হচ্ছে -2। তাহলে x এর মানটা যখন 4, x এর মান 4 কোথায়, এই যে 1, এইটা হচ্ছে x এর মান, এর 1 2 3 4, এটা 4, x এর মান যখন 4, y মানটা তখন -2 মানে কি 1 2। তাহলে এইটা হচ্ছে, এখানে নিচে লিখে দিচ্ছি 4 -2। আবার দেখো x এর মানটা যখন 5 হচ্ছে তখন y মানটা কত, -2। তাহলে x এর মানটা যখন 5 মানে কি, এখানে পর্যন্ত এলে 5, আর -2 কোথায় হবে, এইখানে হবে। তাহলে এটা হচ্ছে 5 -2। তাহলে এবার যদি সরলরেখাটা অঙ্কন করি, দেখো ছবিটা একটু কাছাকাছি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখো এইভাবে ছবিটা অঙ্কন হবে, এটা সরলরেখাটা। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে, এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে y সমান -2, ঠিক আছে। তাহলে এইটাতে সরলরেখাটার সমীকরণ হচ্ছে y সমান -2। এই একই ভাষা এইখানে লিখবে, শুধু ধরে y সমান -2 লেখচিত্র অঙ্কন করলাম। কি কথাটা বললাম, একই কথাটাকে এখানে লিখবে, আমি ওই জন্য আর লিখাচ্ছি না, শুধু ধরে এই যে 1 একক ধরে এখানে কি, এটা কি লেখচিত্রটা অঙ্কন করলাম, y সমান -2 লেখচিত্র অঙ্কন করলাম, লিখে দিবে, হয়ে যাবে অঙ্কটা। এরপরে দেখো 3 দাগের অঙ্ক, দেখো 3 দাগের অঙ্কটা সমাধান করে দেওয়া আছে। তোমরা এখানে y এর মানটাকে বসিয়ে x এর মান পাবে, যেমন আগের অঙ্কগুলো করেছিলাম, আগের এইখানে অঙ্কগুলো করেছিলাম, এইখানে যে অঙ্কগুলো করে দিয়েছিলাম সেখানে আমি কি করেছিলাম, যে কোনো একটা মানকে ধরে আর একটা মান বের করেছিলাম, ঠিক আছে। এই 3 দাগের অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি 4 দাগের অঙ্কটা করছি। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, 3x - 7y সমান হচ্ছে 21। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা মান বের করব। তাহলে 3x সমান 21 + 7y, এইটা, বা
এক্স সমান কি লিখবো, এক্স এদিকে থ্রিটা গুণাকারে ছিল, এদিকে গেলে ভাগ এইটা। এবার দেখো ওয়াই মানগুলোকে এমনভাবে নিতে হবে যাতে করে আমরা যেন এক্সের মানটাকে, এক্সের মান একটা পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে। কি বললাম, এই ওয়াইয়ের মানটাকে এমনভাবে নেব যাতে করে এক্সের মানটা যেন একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে এইভাবে যদি গ্রাফের ছক আঁকাই, কি হয়, এটা হয় এক্স অক্ষের ঘর, এটা হচ্ছে ওয়াইয়ের ঘর, মানে এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। যখন আমি ওয়াইয়ের মানটাকে শূন্য বসাচ্ছি, ওয়াই মানটা শূন্য হলে এই মানটা কি হবে, মানে 7-এর সঙ্গে যদি শূন্য গুণ করি কত হবে, শূন্য। তাহলে এটা যদি এখানে বসিয়ে দেখো, যখন ওয়াই সমান শূন্য বসাচ্ছি তখন এক্স এর মান কত হবে, এক্স এর মান হচ্ছে এই শূন্য কেটে এখানে শূন্যর সঙ্গে গুণ করে 7কে গুণ করলে শূন্য, 21/3। তাহলে যখন ওয়াই সমান শূন্য বসাচ্ছি তখন এক্স এর মান আসতেছে 7, ঠিক আছে। এবার দেখো ওয়াই সমান কি আমি 1 বসাতে পারবো, 1 যদি বসাই তাহলে কত হবে, 7-এর সঙ্গে 21 যোগ করলে 28, 3-এর নামটা কি 28 আছে, 3-এর নামটা 28 নেই, তাহলে এটা কি পূর্ণ সংখ্যায় আসবে না। যদি ওয়াই সমান 2 বসাই কত হবে, 14, 14-এর সঙ্গে যদি 21 যোগ করি কত হবে 35, 3-এর নামটা 35ও নেই, ঠিক আছে। তাহলে আমাকে এমন কোনো সংখ্যা নিতে হবে যাদের হচ্ছে, যাদের কি বললাম, যাতে হচ্ছে এক্স এর মানটা পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে। হ্যাঁ, মনে করো ওয়াই সমান কত বসাই, ওয়াই সমান যদি তুমি 4 বসাই, দেখো তাহলে আমি ওয়াই মানটা দেখুন যদি 6 বসাই, একেবারে 6 বসালে কত হচ্ছে, এগুলো তোমাদের ভেবে ভেবে বার করতে হবে। যখন ওয়াই সমান 6 হচ্ছে তখন এক্স এর মানটা কত হবে, রাফে রাফে করবে 21 যুক্ত 7-এর সঙ্গে যদি 6 যোগ গুণ করি কত হবে 42, নিচে কত হবে 3, 42-এর সঙ্গে যদি 21 যোগ করি 3, এটা কত হবে 63, 63/3 হলে কত হবে 3 2 6 আর 3 একে 3, তাহলে কত হচ্ছে 21 হচ্ছে। তাহলে যখন আমি ওয়াই মানটাকে 6 ধরছি তখন এক্স এর মান কত আসতেছে, এক্স এর মান আসতেছে 21। যখন এবার একই রকমভাবে এক্স এর মান ওয়াই মানটা যদি -6 ধরি তাহলে কি এটা -42 হবে, তাই না। কারণ 7-এর সঙ্গে যদি -6কে গুণ করি -42, 42 থেকে যদি 21কে বিয়োগ করি কত হবে, তখন হচ্ছে -21/3, তাহলে কি -7। যখন আমি ওয়াই এর মানটা -6 ধরছি তখন এক্স এর মানটা কত আসছে, -7 আসতেছে। তাহলে তোমাদের হচ্ছে এমন এমন সংখ্যা ধরতে হবে, গুণ করে করে দেখবো, এর সঙ্গে গুণ করে করে দেখবো যে কোথায় গেলে আমি এক্স এর মানটাও পূর্ণ সংখ্যা পাচ্ছি, ওয়াই এর মানটাও পূর্ণ সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি সমীকরণ লেখচিত্রে বসাই, দেখো লেখচিত্রে বসাচ্ছি, দেখো এই মনে করো আমি এইভাবে একটা অঙ্কন করলাম, এইভাবে একটা টেনে নেবো, এটা হচ্ছে এক্স অক্ষ হয়ে গেল, আর ওয়াই অক্ষ টানতে হবে, মনে করো এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে এটা হয় ওয়াই, এটা হয় এক্স, এটা হয় এক্স ওয়াই ড্যাশ, আর এটা হয় এক্স ড্যাশ। এটাকে বলা হয় এক্স অক্ষকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষকে বলা হয় কোটি, এইটা, ঠিক আছে। এটাকে কি বলা হয়, মূল বিন্দু, মানে হচ্ছে 0 0 হয়, ঠিক আছে। এবার দেখো এক্স এর মান কত বলে দেওয়া আছে, এক্স এর মানটা যখন 7, ওয়াই মানটা যখন 0, তাহলে এক্স এর মান 7 মানে কি, এখান থেকে এখানে এলে 5, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি দেখো কারণ অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, এখান থেকে এখানে এলে 5, তারপরে 1 2, এখানে হচ্ছে 7, আর ওয়াই মানটা 0 মানে কি এইখানেই হবে, তাহলে এটা হচ্ছে 7 0 বিন্দু। তারপর কি দেখো এক্স এর মানটা যখন 21 হচ্ছে, ওয়াই মানটা তখন কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে এক্স এর মান 21 মানে এখান থেকে এখানে এলে 10, এখান থেকে এখানে এলে 10, মানে কি 10 10 যোগ করলে 20, এখানে হলে 21, 21-এর সঙ্গে কি বলে দেওয়া আছে, তখন ওয়াই মানটা 6 হবে, তাহলে উপরের দিকে গেলে 6 হবে। এবার এখান থেকে এখানে এলে 5 হয়, এখানে গেলে 6 হবে, তাহলে এইটা হচ্ছে 21 6 বিন্দু। এরপরে কি দেওয়া আছে, এক্স এর মানটা যখন -7, ওয়াই মানটা তখন কত দেওয়া আছে -6, তাহলে এক্স এর মানটা -7 মানে কি এই দিকে আসতে হবে, এখান থেকে এখানে এলে 5 হয়, তাহলে 1 2, এটা হচ্ছে -7, আর ওয়াই মানটা -6 মানে কি নিচের দিকে নামতে হবে, তাহলে এখান থেকে এখানে এলে 5 হয়, এখানে এলে -6, তাহলে এইটা হচ্ছে -7 -6 বিন্দু। এবার কিছু নয়, এবার যে কোন সরলরেখাটা অঙ্কন করতাম সেগুলো টেনে দেবো,
এই সমীকরণটার নাম কি হবে? এই যে বলে দেওয়া ছিল 3x - 7y = 21। এই সমীকরণটার নাম এইটা, ঠিক আছে। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু এই পদ্ধতি আর লেখচিত্রে এই সরলরেখাগুলো বেরোবে না, তখন একটা আলাদা পদ্ধতি বেরোবে। সেটা তোমরা পদ্ধতিটা মানে উপরে উঁচু ক্লাসে উঠলে সেটা আলাদা পদ্ধতিতে সেই অঙ্কগুলো শিখবে, ঠিক আছে। এর পরের অঙ্ক আমি দেখো, এর পরের অঙ্ক চলে আসতেছি। পরের অঙ্কটা কি আছে, তোমরা কিন্তু এখানে ভাষাটা লিখবে। এই যে এক্স অক্ষ বরাবর 1 একক ধরে প্রত্যেকটি ঘরকে 1 একক ধরে পাই এবং ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটি ঘরকে 1 একক ধরে পাই, পেয়ে এই সমীকরণটা এই লেখচিত্রটা অঙ্কন করলাম, এটা লিখে দিবে। এবার দেখো একই রকমভাবে তোমরা 5 দাগের অঙ্কটা করবে। আমি যদি 6 দাগের অঙ্কটা করাই, দেখো 6 দাগের অঙ্কটা করাচ্ছি। কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 2x + 3y = 11। এটা বলে দেওয়া আছে। তাহলে আমি যেটা বলেছিলাম এখান থেকে যে কোনো একটা মান বের করব। মনে করো 2x = 11 - 3y, x এর মানটা যখন বের করতেছি তাহলে x সমান কি হবে 11 - 3y, এখানে কত হবে 2। তাহলে দেখো y মানটাকে এমনভাবে ধরবো যাতে করে আমি x এর মানটা পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে x এর ঘর, এটা y এর ঘর। y মানকে যদি তুমি শূন্য বসাও তাহলে দেখো x এখানে উপরে কত থাকবে, এটা তো শূন্য হয়ে যাবে, 3-এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, এটা শূন্য হয়ে যাবে। তাহলে 11 পড়ে থাকবে, 11কে 2 দিয়ে ভাগলে কি পূর্ণ সংখ্যা আসবে? নিশ্চয়ই না। তাহলে দেখো y মানটাকে আমি প্রথমে 1 বসাবো। y মানকে যদি 1 বসাই তাহলে দেখো এখানে কত হবে, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তাহলে x এর মানটা হচ্ছে 4। y মানকে যখন 2 বসাবো, y মানকে দেখো 2 বসালে 6 হয়ে যাচ্ছে, তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে 5 হচ্ছে, 5 কেজি 2 দিয়ে ভাগ করি, হবে নি। তাহলে y মানটা যখন আমি দেখো 3 বসাচ্ছি, 3 3-কে 9, 9 11 থেকে যদি 9কে বিয়োগ করি কত হবে 2, 2 যা 2কে ভাগ করলে 1। তাহলে y মানটা যখন আমি 3 বসাচ্ছি, x এর মান কত পাচ্ছি, x এর মান পাচ্ছি 1। 3 3-কে 9, তাই না? আবার দেখো y মানটা তুমি এখান থেকে y মানটা দেখো আবার তুমি 5 বসাও, 5 বসালে হবে না, ঠিক আছে। 5 বসালে হচ্ছে না, 4 বসালেও হচ্ছে না। তুমি -3 বসিয়ে দাও। -3 বসালে কত হবে, -3 বসালে হচ্ছে 11 গুণিতক 3 গুণিতক -3/2 সমান হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস 6 প্লাস 9, 3 3-কে 9 হবে /2। তাহলে হচ্ছে 11-এর সঙ্গে যদি 9 যোগ করি কত হবে 20/2। তাহলে যখন y এর মানটা -3 বসাচ্ছি তখন x এর মান কত আসতেছে 10 আসতেছে। এইটা আমি এটাকে সমীকরণে বসাচ্ছি না, এটা তোমরা নিজেরা বসাবে। নিজেরা বসে আমি প্রত্যেকটা অঙ্কের সমাধানগুলো করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এই বিন্দুগুলোকে নিজেরা লেখচিত্রে বসাবে। যখন x এর মান 4 হবে তখন y এর মান 1, এইভাবে বসাবে। বসিয়ে সেটাকে সরলরেখাটা অঙ্কন করবে। অঙ্কন করার পরে এখানে নিচে লিখে দিবে x অক্ষের প্রত্যেকটি ঘরকে 1 একক এবং y অক্ষের প্রত্যেকটি ঘরকে 1 একক ধরে কোন লেখচিত্রটা অঙ্কন করলাম, এই 2x + 3y = 11 লেখচিত্র অঙ্কন করলাম। লিখবে, ঠিক আছে। অঙ্কন করলাম লিখে দিবে। আমি কিন্তু যেটা বললাম, আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই এক্স আর ওয়াই এর মানটা বের করে দিচ্ছি, তোমরা এই মানগুলো বসাবে। তারপর বিন্দুগুলোকে যেরকম লেখচিত্র যোগ করতে হয় সেগুলো যোগ করবে, যোগ করে এই ভাষাটা লাস্টে লিখে দিবে। একই রকমভাবে দেখো আমি 7 দাগের অঙ্কটা, আমি প্রত্যেকটা অঙ্ক দেখো মানগুলো বের করে দিচ্ছি, তোমরা লেখচিত্রে বসাবে। x/3 + y/4 = 0। তাহলে এক্ষেত্রে দিয়ে আমি x এর মানটাকে যদি বের করি প্রত্যেকটা অঙ্কের মতোই, তাহলে x/3টা এদিকে থাকবে, y/4টা কি এদিকে ছিল, এদিকে এলে বিয়োগ y/4, বা x সমান কী হবে, 3টাকে এদিকে ভাগ আকারে ছিল ওদিকে গেলে গুণ। তাহলে যদি গুণ হয়ে যায় কত হবে -3y/4। তাহলে দেখো তোমাকে এখানে y এর মানটাকে এমন সংখ্যা নিতে হবে যাতে করে 4 দিয়ে ভাগ করলে যেন সেই ভাগটা হয়, ঠিক আছে। তাহলে y এর মানটা কত নেব, প্রথমে দেখো এখানে যদি ধরি, দেখো y এর মানটা যদি 0 বসাই,
এখানে এক্স, এটা ওয়াই। ওয়াই মানটা যখন শূন্য বসাচ্ছি, যখন কি উপরে সবটা কি -3-এর সঙ্গে যদি শূন্য গুণ করি কত হবে? শূন্য হবে। তাহলে যখন ওয়াই মানটা শূন্য তখন এক্স এর মানটাও শূন্য। তার মানে কি এই অঙ্কটার ক্ষেত্রে মূল বিন্দুটা কিন্তু একটা বিন্দু। যখন এই অঙ্কটা করবি আমি বলে দিচ্ছি, তখন ওয়াইয়ের মান শূন্য আর এক্স এর মান শূন্য, মানে হচ্ছে এই বিন্দুটা হবে 0 0 বিন্দু। ঠিক আছে, এটা কিন্তু তোমরা দাগাবে এই অঙ্কটার ক্ষেত্রে। আবার যখন ওয়াইয়ের মান মনে করো 3 দেওয়া আছে, তো আমরা কত জানি 3 4 12 হয়। তাহলে যদি ওয়াই মানটা যখন 4 বসাই, ওয়াই মানটা যদি 4 বসাই, উপরে কত হবে? -3 গুণিতক 4, নিচে হচ্ছে 4। এই 4-এর সঙ্গে এই 4টা কেটে গেলে কত হচ্ছে? -3। তাহলে ওয়াই মানটা যখন 4 বসাচ্ছি, এক্স এর মান কত আসছে? -3। একই রকমভাবে ওয়াই মানটা যখন মনে করো -4 বসাই, একটা যদি +4 পেয়ে যাই, একটা -4 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে গুণিতক -4, তখন কত হচ্ছে? 4। এই 4 কেটে গেল, মাইনাসে মাইনাসে +3। তাহলে ওয়াই মানটা যখন -4 হচ্ছে, এক্স এর মানটা হচ্ছে +3। ঠিক আছে, এই মানগুলো তোমরা বসাবে। আমি এই অঙ্কটার ক্ষেত্রে করিয়ে দিচ্ছি। দেখো, এক্স এর মান যখন 0, ওয়াই মানটা তখন 0। যেহেতু মূল বিন্দু আছে, তোমরা হয়তো না করতে পারো। এক্স এর মান হচ্ছে -3, ওয়াই মানটা যখন হচ্ছে 4। তাহলে দেখো মূল বিন্দুটাকে আমি বসিয়ে দিলাম। তারপর কী দেওয়া আছে? এক্স এর মানে যখন -3, তাহলে 1 2 3। তখন ওয়াই মানটা কত? ওয়াই মানটা তখন 4। 4টা কী হবে? উপরের দিকে গেলে হবে 1 2 3 4। এইটা হচ্ছে -3 4 বিন্দু। এই বিন্দুটা, এটা তো 0 0 বিন্দু। আবার কী দেওয়া আছে? এক্স এর মানটা যখন 3, ওয়াই মানটা তখন -4। এক্স এর মানটা যখন 3 মানে কি? এদিকে দিকে যেতে হবে, কারণ এদিকে দিকে পজিটিভ হয় এক্স এর মান। 1 2 3। দেখুন ওয়াই মানটা কি? -4। 1 2 3 4। তাহলে এইটা হচ্ছে 3 -4 বিন্দু। এইভাবে বসিয়ে দিয়েছি। এইভাবে তোমরা যোগ করে দিবে বিন্দুগুলোকে। হয়ে গেল। তাহলে এটা, এই সরলরেখাটার নাম কি হবে? এই সরলরেখাটার নাম এইটা, x/3 + y/4 = 0। এইটা ঠিক আছে। এইভাবে আবার প্রত্যেকটা ঘরকে যে আমি একক করে ধরেছি, আর ওয়াই অক্ষ প্রত্যেকটা ঘরকে একক করে ধরেছি, এটা কিন্তু লিখবে অবশ্যই। আমি কিন্তু লিখছি না, আর একই ভাষা বলে আমি আর লিখছি না। এরপরে 8 দাগের অঙ্ক বলে দেওয়া আছে 6x - 7y কত বলে দেওয়া আছে? 12। তাহলে বা এখান থেকে 6x = 12 + 7y, বা x সমান কি লিখতে পারি? 12 + 7y/6। এবার দেখো, তাহলে আমাকে কি, আমি তো কি বললাম, এমন এমন মান ধরবো ওয়াইয়ের, এখানে ওয়াই মানটা বসালে এক্স এর মান পাবো। তাহলে ওয়াইয়ের এমন এমন মান ধরবো যাতে করে এক্স এর মানটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে ওয়াই মান যদি 0 বসাই, এক্স 0, এখানে এটা কি 0 হয়ে যাবে। 6 দিয়ে যদি 12কে ভাগ করি কত হবে? এক্স এর মান হচ্ছে 2। আবার দেখো ওয়াইয়ের মানটা যদি, ওয়াইয়ের মানটা মনে করো এখানে কত আছে? 12 আছে। তো তাহলে দেখো ওয়াই মানটা যদি 6 বসাই, 6 বসালে কত হচ্ছে? 6 7 42। 42-এর সঙ্গে যদি 12 যোগ করি কত হবে? 42-এর সঙ্গে 12 যোগ করলে 2 2 4 1 54। ঠিক আছে, 6-এর নামটা যদি রাখো, 6 9 54 হবে। তাহলে যখন ওয়াইয়ের মানটাকে আমি কি বসাচ্ছি? ওয়াইয়ের মানটা যখন 6 বসাচ্ছি, 6 7 42, 42-এর সঙ্গে 12 যোগ করলে 54, 54কে 6 দিয়ে ভাগ করলে 9। তাহলে এক্স এর মানটা যখন হচ্ছে 9। আবার একই রকমভাবে ওয়াইয়ের মানটা যখন -6 বসিয়ে দেবে, তখন কত হবে? উপরে থাকবে 12 যুক্ত 7-এর সঙ্গে -6 গুণ করতে হবে। ঠিক আছে, বাই নিচে কত আছে? 6 আছে। তাহলে 7-এর সঙ্গে যদি -6 গুণ করি তাহলে কত হবে? 42। তাহলে যদি 42কে বিয়োগ করি, এটা কত হবে? 6। এবার যদি 42 থেকে যদি 12কে বিয়োগ করে কত হবে? -30/6 সমান হচ্ছে -5। যখন ওয়াইয়ের মানটাকে -6 ধরছি, তখন এক্স এর মান কত আসতেছে? -5 আসতেছে। এইভাবে তো এই মানগুলো তোমরা বসাবে, বসিয়ে সরলরেখাটাও টেনে দিবে। টেনে দেওয়ার পরে কি করবে? লিখে দিবে নিচে যে এক্স অক্ষের প্রত্যেকটি ঘরকে একক ধরে পাই, এবং ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে এক একক ধরে পাই। লিখে দিয়ে এই সমীকরণটা, এই লেখচিত্রটা অঙ্কন করলাম বলে দিবে। আমি আর করাচ্ছি না। এরপরে দেখো 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা দেখো খুব সহজ হবে। বলে দেওয়া আছে x + y - 10 = 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি x সমান, এই 10টা কি এদিকে কি আকারে ছিল? যোগ আকারে ছিল, বিয়োগ আকারে ছিল। এদিকে এলে +10। ওয়াইটা কি এদিকে বিয়োগ আকারে ছিল, যোগ আকারে ছিল, এদিকে এলে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো এক্ষেত্রে তুমি ওয়াইয়ের যাই মান নাও না কেন, এক্স এর মানটা সবসময়ের জন্য কি হবে? ওয়াইয়ের পূর্ণ সংখ্যা মানের জন্য
ওয়াই এক্সের মানটা সবসময় পূর্ণ সংখ্যাই হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, ওয়াইয়ের যে কোনো মান নিতে পারি। এক্স ওয়াই, মনে করো তুমি ওয়াইয়ের মানটা নিচ্ছ 0, তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান হচ্ছে 10 হবে। যদি হয় ওয়াই মানটা 0 বসাই। আবার যদি মনে করো ওয়াই মানটা তুমি বসাচ্ছ 2, তাহলে এক্সের মানটা সেই ক্ষেত্রে কত হবে, এক্সের মানটা হবে 8। আবার তুমি মনে করো ওয়াই মানটা বসাচ্ছ 4, তাহলে এক্সের মানটা তখন কত হবে, এক্সের মানটা তখন হচ্ছে 6। এই রকম অঙ্কর ক্ষেত্রে কিন্তু তুমি যাই বসাও কেন না কেন ওয়াইয়ের মানটা, ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যায় ওয়াইয়ের মানটা যে কোনো পূর্ণ সংখ্যা বসাইলেই এক্সের মানটা যে কোনো একটা পূর্ণ সংখ্যাই পাবে, ঠিক আছে। তাহলে এই মানগুলো তোমরা লেখচিত্র বসাবে, লেখচিত্র বসিয়ে সেখানে সরলরেখাটাকে টেনে দিয়ে যোগ করে দিবে, বিন্দুগুলোকে যোগ করে দিয়ে সেই সরলরেখাটার নাম এই নামটা দিয়ে দিবে, ঠিক আছে, এই সমীকরণটার নাম দিয়ে দিবে। আর নিচে কি লিখে দিবে, এক্স অক্ষের প্রতিটি ঘরকে এক একক ধরে পাই এবং ওয়াই অক্ষের প্রতিটি ঘরকে এক একক ধরে পাই করে লিখে অতএব এই লেখচিত্রটা অঙ্কন করলাম, লিখে দিবে। এইটা খুব সহজ অঙ্ক এগুলো, ঠিক আছে। তোমাদের হয়তো লেখচিত্রটা খুব মানে এটা প্রথমবার, কিন্তু এগুলো খুব সহজ অঙ্ক, ভয় পাবার কোনো দরকার নেই, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় কঠিন লাগতেছে তাহলে কিন্তু তোমরা মানে ভিডিওটাকে বারবার করে দেখবে। এখানে দেখো ওয়াই সমান এটা বলে দেওয়াই আছে, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রেও এক্সের মানটা আমি যাই যে কোনো পূর্ণ সংখ্যা বসাই না কেন, ওয়াই মানটাও সবসময় একটা পূর্ণ সংখ্যা আসবে, ঠিক আছে। কি বললাম, এই অঙ্কটার ক্ষেত্রে তুমি চোখ বুঝিয়ে এক্সের মানটা যে কোনো একটা সংখ্যা বসাতে পারো, যে কোনো সংখ্যা। তাহলে দেখো এক্স আর ওয়াই, মনে করো এক্সের মানটা আমি প্রথমে 0 বসাচ্ছি। এক্সের মান যদি 0 বসাই, 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে ওয়াই মানটা কত হচ্ছে, -3 হচ্ছে। মনে করো এক্সের মানটা আমি 2 বসাচ্ছি। এক্সের মান যদি 2 বসাই, 5 দুগুণে 10, 10 থেকে 3 বিয়োগ করলে তখন ওয়াই মান কত হচ্ছে, ওয়াই মান হচ্ছে 7। মনে করো এক্সের মানটা আমি বসাচ্ছি 4 বসাচ্ছি, তাহলে 4-5-এ 20, এক্সের মানে যখন 4 বসাচ্ছি 4-5-এ 20, 20 থেকে যদি 3কে বিয়োগ করি কত হবে, 17। তাহলে এক্সের মান 4 বসাইলে ওয়াইয়ের মানটা হচ্ছে 17, এই হবে, ঠিক আছে। তাহলে এই মানগুলো এই বিন্দুগুলো বসাবে, যখন এক্সের মান 0 তখন ওয়াই মান -3, যখন এক্সের মান 2 ওয়াই মান -7, যখন এক্সের মান 4 ওয়াই মান -17, তখন সরি -17 নয় +17। এই মানগুলো বসাবে, বসিয়ে বিন্দুগুলো যোগ করে দিবে যেগুলো আগে অঙ্কগুলো করেছিলাম। আর নিচে কিন্তু ভাষাটা লিখতে ভুলবে না, ভাষাটা কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে দেখো, এক্স আই এর দাগে দেওয়া আছে ওয়াই সমান 0। এখানে দেখো কি বলে দেওয়া আছে, আমি কি বলেছিলাম, যদি কোনো সংখ্যার ক্ষেত্রে একটা মান 0 বলে দেওয়া থাকে, তার মানে হচ্ছে আমি কার মান বলে 0 বলে দেওয়া আছে, এটা তো এক্সের ঘর, এটা হচ্ছে ওয়াইয়ের ঘর। ওয়াইয়ের মানটা 0 বলে দেওয়া আছে, মানে ওয়াইয়ের মানটা সবসময় 0 হবে। আর এক্সের মানটা কি, যা খুশি তা দিতে বসাতে পারো, 4, 6, 10 বসিয়ে বিন্দুগুলোকে যোগ করবে, যোগ করে নিচে ভাষাটাকে লিখে দিবে, হয়ে যাবে অঙ্কগুলো, ঠিক আছে। দেখো আজকে আমি এই 5-এর দাগে পুরো সব অঙ্কগুলো করালাম, ঠিক আছে। পরের দিন থেকে আমরা 6 দাগের অঙ্কগুলো করব। 6 দাগের অঙ্কগুলো দেখবে, সমাধান করতে বলে দেওয়া যাবে, সেই অঙ্কগুলো আরও ইন্টারেস্টিং থাকবে, ঠিক আছে।